হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, সোনা যখনই দীপাকে ধাক্কা মেরে দেয় তখনই দীপা পড়ে যেতে লাগে এবং সূর্য তাকে ধরে। দীপাকে অবাক হয়ে দেখতে থাকে সূর্য। সোনার বাধা টপকে আবারও সূর্য ও দীপা কাছাকাছি চলে আসে। তাদের দুজনের মধ্যে আবার প্রেম দেখা যায়, কিন্তু সোনা কিছুতেই এটা সহ্য করতে পারে না। সোনা কখনোই চায় না তার মা এবং বাবা কাছাকাছি আসুক। সোনা তার বাবাকে সরিয়ে দেয় এবং তার মায়ের হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে আসে। এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যান। তখন সূর্য বলে, কী ব্যাপার সোনা, তুই এই মানুষটার সাথে এইভাবে কেন কথা বলছিস? তুই ভুলে যাচ্ছিস সে একজন বড় কোম্পানির মালিক, ওনার সাথে এইভাবে কথা বলা উচিত না। সোনা বলে, বাবা আমি যা করছি ঠিকই করছি, এই মহিলা এই ব্যবহারের যোগ্য। এই কথা বলে সোনা দীপাকে তাড়িয়ে দেয় ওই জায়গা থেকে। এইদিকে দীপার অনেক মন খারাপ হয় এবং সে কান্না করে এবং বলে, সোনা একদিন তুই সব বুঝতে পারবিস যে আমি কোনো দোষ করিনি। রুডি একটা বাজে ছেলে। অপরদিকে দেখা যায় দিল্লিতে যে বাড়িতে কুন্তলা থাকে সেই বাড়িতে রুডি আসে। রুডিকে দেখে কুন্তলা তার ছেলেকে জড়িয়ে ধরে। কুন্তলা রুডিকে বলে, বেটা তোকে কতদিন পর দেখলাম, গোটা পৃথিবী জানে, গোটা বিশ্ব জানে যে তুই মারা গেছিস, কিন্তু শুধুমাত্র আমি জানি যে আমার ছেলে মরেনি, সে বেঁচে আছে। আমার ছেলে তার দাদুর সাথে সমস্ত কিছু হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য এখনও বেঁচে আছে। প্রতিশোধ নেওয়ার জন্যই আমার ছেলে সারা বিশ্বের কাছে নিজেকে মৃত সাজিয়ে রেখেছে। এই না হলে তুই কুন্তলার ছেলে? রুডি বলে, ওই সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার জন্য তুমি যেমনটা বলবে মা, আমি তেমনটাই করব। সেনগুপ্ত পরিবারের কেউ তো জানেই না যে আমি বেঁচে আছি, সবাই জানে আমি মরে গেছি। আর সোনা সারাদিন আমার কথা ভেবে চোখের জল ফেলে কান্না করে। সোনা সাদা শাড়ি পরে সারাটা জীবন কাটিয়ে দেবে, সে তো জানেই না যে আমি বেঁচে আছি। সে জানে তার মা আমাকে মেরে ফেলেছে। সোনা জানেই না যে আমি সেদিন মরিনি, আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। মর্গে শর্ট সার্কিট লাগানোটা এটা আমার মমের চাল ছিল। কুন্তলা বলে, চুপ কর রুডি, দেয়ালেরও কিন্তু কান আছে, কারণ দীপা এই শহরেই আছে আর দীপা তার পরিবারকে বাঁচানোর জন্য কিন্তু সব কিছু করতে পারে। যে মানুষটা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে সারা জীবন জেলে কাটিয়ে দিতে পারে, সে তার পরিবারকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, ভুলে যাস না এই কথা। তাই এইসব কথা বন্ধ কর, এবার আর আমাদের ধরা পড়লে চলবে না। এইবার আমাদের কাজগুলো এমনভাবে করতে হবে যাতে আমরা কোনো মতেই ধরা না পড়ি। এইবার আমাদের একটু অন্যভাবে খেলতে হবে। আমরা কিছুই বুঝতে পারছি না যে সেনগুপ্ত পরিবার কি করতে চলেছে, ওই সেনগুপ্ত পরিবারের মধ্যে কি চলছে, দীপাই বা কি ভাবছে, কি মাথার মধ্যে চলছে ওর। উর্মি আমাদের কথা মতো ওই ওষুধটা ঠিকই সূর্যকে খাওয়াচ্ছে, কিন্তু ভুলে যাস না উর্মি কিন্তু দীপারই বোন। উর্মি কিন্তু যে কোনো সময় পোল্টি খেতে পারে, এই জন্য সবসময় উর্মিকে আমাদের চোখে চোখে রাখতে হবে। উর্মি আমাদের কথায় ঠিকমতো কাজ করছে কিনা এটা আমাদের ঠিকমতো নজর রাখতে হবে। কাল ওই সেনগুপ্ত পরিবারের সবাই মন্দিরে যাচ্ছে, আর তুইও ওই মন্দিরে যাবি রুডি, কিন্তু তুই ওই মন্দিরে ছদ্মবেশে যাবি যাতে কেউ তোকে চিনতে না পারে। রুডি তার মাকে বলে, মম তুমি চিন্তা করো না, আমি ছদ্মবেশে ওইখানে পৌঁছে যাব। এইদিকে দেখা যায় যে সেনগুপ্ত পরিবারের সবাই দিল্লিতে একটা মন্দিরে পুজো দিতে যায়। এদিকে দীপাও জানতে পারে যে সেনগুপ্ত পরিবারের সবাই দিল্লিতে একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তখন দীপাও ওই মন্দিরে যায় এবং ওই মন্দিরে কিছু গুন্ডা এসে হাজির হয়। মন্দিরে গুন্ডাগুলো আসে এবং সোনাকে অনেক বাজে বাজে কথা বলে। তখন দীপা ওই গুন্ডাগুলোর হাত থেকে সোনাকে রক্ষা করে। তখন ওই গুন্ডাগুলো দীপার দিকে আক্রমণ করতে লাগে এবং সূর্য তখন হুঙ্কার দিয়ে বলে, আমার পরিবার দিকে কেউ হাত ধরবে না, খবরদার আমার পরিবারকে নিয়ে তোমরা নোংরা কথা বলবে না। এই কথা বলে সূর্য গুন্ডাগুলোকে ধোলাই দিয়ে মন্দির থেকে বের করে দেয়। সূর্য যে দীপার স্ত্রী এটা সূর্য বুঝতে না পারলেও সে গুন্ডাগুলোকে ধোলাই করে বের করে দেয় এবং দীপার পাশে দাঁড়ায়। এইদিকে সোনা ভাবে, এই গুন্ডাগুলোর হাত থেকে আমার মাই আমাকে রক্ষা করেছে, আমার মাই প্রথমে আমাকে বাঁচিয়েছে, কিন্তু না, আমি তাকে কোনো মতেই মা হিসাবে স্বীকার করে নিতে পারবো না। আমার মা আমার স্বামীকে মেরে ফেলেছে। সোনা এইসব কথা বলে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে চোখের জল ফেলে এবং বলতে থাকে যে আমার জীবনটা একদম অন্যরকম হয়ে গেল এবং এর জন্য সম্পূর্ণ আমার মা দায়ী। আমি আজ বিধবা, এই জন্য আমার মা দায়ী। ঠিক সেই মুহূর্তে রুডি সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়ে ওই মন্দিরে প্রবেশ করে। রুডিকে কেউ চিনতে পারে না। রুডি সোনার সামনে এসে দাঁড়ায় এবং সন্ন্যাসীর বেশে বলতে থাকে, জয় তারা। ঠিক সেই মুহূর্তে সোনা ওই সাধু বাবার দিকে তাকিয়ে চমকে যায়, কি ব্যাপার, এই সাধু বাবাকে, একে তো কোনোদিন দেখিনি এবং একে এত চেনা চেনা লাগছে কেন আমার। রুডিকে সন্ন্যাসীর বেশে দেখে কেউ বুঝতে পারে না। অপরদিকে এই সাধু বাবা যে সোনার পাশে এসে দাঁড়ায় এটা দীপা খেয়াল করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, সন্ন্যাসীর ছদ্মবেশে প্রবেশ করেছে রুডি এবং রুডি যেন সবার সামনে ধরা পড়ে, এটাই তো তোমরা চাও, তাই না? তবে অবশ্যই আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।